আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনি ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে আপনাদের যে টপিকটি দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিরাইট দ্য ফলোইং ফ্রেজেস ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। বিগত দিনেও আমি কি আপনাদের উপর এই কয়েকদিন পূর্বে আমি আপনাদেরকে ক্লাস দিয়েছিলাম পাংচুয়েশনের উপরে। আজকে আবার আমি আরও দুটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেখেন পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন কিভাবে বসাতে হয়। লক্ষ্য করেন, মাই ফ্রেন্ড সেড টু মি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, প্রথমে যখন আপনারা প্যাসেজটি দেখবেন তখন 1 থেকে 2 বার পড়ে নেবেন সম্পূর্ণ প্যাসেজটি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে করা যায়। My friend said to me, why are you sitting alone in your room at this hour? Don't you see that the sky is clear? তাহলে আমরা পড়ব, দেখেন মাই ফ্রেন্ড। আমরা জানি ইংরেজি কোনো লেটার যখনই আমরা লিখব তখনই ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। তাহলে আমার আনসারটা হবে মাই। এখানে এমটা কি দেখেন বড় হাতের হয়েছে। My friend said to me, এখানে ক্ষমা হবে। আপনারা অবশ্যই নেরেশন করেছেন, ডাইরেক্ট নেরেশনে রিপোর্টিং ভার্বে কি বসে? কমা বসে। তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি, এই কথাটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এরপরে দেখেন হোয়াই, এখানে আমি দেবো ইনভার্টেড কমা, ডব্লিউটা বড় হাতের হবে। তাহলে হোয়াই আর ইউ sitting, why are you sitting alone in your room at this hour? এখানে দেব প্রশ্নবোধক চিহ্ন ইন্টারোগেশন এবং আমি দেব কি ইনভার্টেড কমা। তাহলে এখানে বলা হয়েছে কি, হোয়াই আর ইউ সিটিং অ্যালোন ইন ইউর রুম এট দিস আওয়ার? এই সময়ে তুমি কেন একা তোমার রুমে বসে আছো? এরপর দেখেন এখানে আছে কি, ডোন্ট ইউ সি দ্যাট দ্য স্কাই ইজ ক্লিয়ার? এখানে ডোন্ট, এখানে আমরা জানি সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এরপরে অ্যাপোস্ট্রফির ব্যবহার। এখানে মূলত হচ্ছে ডু নট। তাহলে এখানে কি, ডোন্ট ইউ সি that the sky is clear? আরেকটি প্যাসেজ দেখাবো, লক্ষ্য করেন। এবার আরেকটি প্যাসেজ লক্ষ্য করেন। Alexander the Great was the king of Macedonia. He was the son of Philip, a mighty king of Sparta. He invaded India about 327 years before the birth of Christ. On the way, he defeated Furus and marched towards the Punjab. আনসারটা হবে দেখেন, এখানে লক্ষ্য করেন আলেকজান্ডার। আলেকজান্ডারটা হচ্ছে কি প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউন ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তাহলে আমি লিখব কি, আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ, Alexander was the king of Macedonia. King of Macedonia, এখানে দেখেন স্থানের নাম, এটাও প্রপার নাউন। তাহলে আমরা লিখব এম মেসিডোনিয়া, ফুল স্টপ। এরপরে দেব হি। সেন্টেন্সের প্রথম অক্ষর হয় ক্যাপিটাল লেটারে, যেরকম হি আছে ছোট হাতের, আমরা দেবো কি বড় হাতের। হি ওয়াজ দ্য সন অফ, এখানে লক্ষ্য করেন ফিলিপ, এখানে পিটা ছোট হাতের অক্ষরে আছে, আমরা দেব কি বড় হাতের অক্ষরে।
Philip, a mighty king of and again স্পার্টা স্পার্টা হচ্ছে কি স্থানের নাম, তাহলে আমি দেবো বড় হাতের অক্ষর স্পার্টা ফুল স্টপ। এরপর দেখেন হিটা হবে কি বড় হাতের অক্ষরে, যেহেতু সেন্টেন্সের শুরু। হি ইনভেডেড ইন্ডিয়া, ইন্ডিয়াটাও কি একটা দেশের নাম, বড় হাতের অক্ষরে হবে। ইন্ডিয়া about 327 years before the birth of, এখানে খ্রিস্ট হবে বড় হাতের অক্ষরে, খ্রিস্ট ফুল স্টপ। এরপর দেখেন অনটা হবে কি বড় হাতের অক্ষর, সেন্টেন্সের শুরু বড় হাতের অক্ষরে। অন দা ওয়ে, এখানে হবে ক্ষমা। এরপরে হি ডিফেটেড ফুরাস, পি বড় হাতের হবে, ফুরাস এন্ড march towards the পাঞ্জাব, towards the, এখানে দেখেন পাঞ্জাবটা হবে বড় হাতের অক্ষরে, পাঞ্জাব এবং ফুল স্টপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশনের মার্ক বসাইতে হয়। পরবর্তীতে আরো কিছু ক্লাস দেব, সেগুলো আপনারা দেখবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।